কোথাও ঘুরতে গেলে চোখে আর ঘুম আসে না। রাত 3টে থেকে উঠেছি, উঠে রেডি হয়ে এখন 4:30 বাজতেই যায়। এবার মেয়েকে ঘুম থেকে ওঠাবো, উঠিয়ে রেডি করাবো। আমাদের ট্রেন আছে 4:45-এ, তো 4:45টার ট্রেনেই আমরা যাব, ফার্স্ট ট্রেন বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি তোমরা তো জানো, আগের দিনের ব্লগে আমি বলে দিয়েছি। তো এখন মেয়েকে ঘুম থেকে ওঠাবো, উঠে রেডি করাবো। খুব আশা করেছিলাম ছেলে আমাদের সাথে যাবে, ছেলে গেলে অনেক বেশি আনন্দ হতো, কিন্তু ছেলেটা যেতে চাইছে না, শরীরটা খুব একটা ভালো নেই, তাই ওকে আর কি জোর করিনি। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে রেডি করাচ্ছি। তো সারাদিন কি করছি সবটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দিনটা ছিল শনিবার 14ই ফেব্রুয়ারি, প্রথমত ব্ল্যাক ডে, দ্বিতীয়ত ভ্যালেন্টাইন্স ডে। যেহেতু আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে, তাই মন্দিরে কিন্তু ভীষণ ভিড় হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সব কিছু জেনে বুঝেই আমরা কিন্তু ভোর ভোর যাওয়ার প্ল্যান করেছি, না হলে এত ভোর যাওয়ার কোনো দরকারই ছিল না। যেহেতু মন্দিরে পুজো দেবো, তাই আর কি ভীষণ ভিড় হবে সেই টেনশনে আমরা ভোর ভোর বেরিয়ে যাচ্ছি। আর সবার কোলে একটা করে বাচ্চা, আর বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বের হলে একটু ফাঁকা ফাঁকা পুজো দেওয়াটাই ভালো হবে। অন্ধকার, তেমন কেউ কোথাও নেই, ফার্স্ট টাইম এত ভোর কোথাও যাচ্ছে। বাবা আসুক, ট্রেন আসছে ট্রেন। এবার বলি তোমাদেরকে, ঘড়ির কাঁটাটা আমি দেখিয়েছি, আমাদের বেরোতে বেরোতে 4:35 হয়ে গেছে, এদিকে 4:45টায় ট্রেন, মানে হাতে 10টা মিনিট টাইম আছে। তোমাদের দাদাভাই ঝড়ের গতিতে আমাদেরকে নিয়ে এসেছে, 5 মিনিটে আরামবাগে নিয়ে চলেছে, যেখানে 7-8 মিনিট 10 মিনিটের কাছাকাছি লেগে যায়। তো তারপরে আর কি ওই জন্য হাঁপিয়ে গেছি ভয়ে, টেনশনে যে ট্রেনটা আদৌ পারবো তো ধরতে। মা ওরা তো গোঘাট থেকেই উঠেছে, ফার্স্ট ট্রেন ওরা ধরেছে, মানে ওখানে একসাথে আমরা মিট করে নিয়েছি আরামবাগে। তো তারপরে যে সবাই মিলে উঠে গেছি, আর কিট্টু বাপির কোলে, এই যে আমার বাপি, মা, ডোডো, মেজো বোন, ছোটো বোন আর রিক, সবাই মিলেই যাচ্ছি আর কি। শুধু যায়নি মেজো বোনের হাজব্যান্ড আর আমার ছেলে, এরা সবাই গেলে পরিবারটা আমাদের কমপ্লিট হতো। এই যে আমাদের কিট্টু সোনা মায়ের কোলে বসে আছে, তার দিদুনের কোলে আদর খাচ্ছে, আর আমি যেই ভিডিও করছি অমনি হাসছে। তাই সবাই বলছে যে ও ফোন দেখলেই ভীষণ হাসে, মানে এই যে আর আমার মাম্মা কুকি করছে ওর সাথে, আরও হাসছে। ওর কিন্তু নজর ফোনের দিকে, বাচ্চারা কিন্তু এরকমই হয়, মানে আজকালকার বাচ্চারা বিশেষ করে ফোনের এত নেশা। হ্যাঁ হ্যাঁ, ও যাকে কোলে নিতে হবে না। তোমরা এই যে বালিতে নেমে হাঁটা দিয়েছি, বাস ধরবো এখন দক্ষিণেশ্বরে আসতে। হ্যাঁ চলো, এই যে আমরা যাচ্ছি এখন, মা, সীমা, বোন আর সবাই পিছন পিছন আসছে। সকালবেলা বেশ মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে। ভোর ভোর যখন উঠেছিলাম কি শীত লাগছিল অনেকটা, মনে হচ্ছিল যে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এখন বেশ ভালো লাগছে। বলো, টাইমটা ঠিকই আছে। ভিড় দেখেছো? তো এই যে আমরা দক্ষিণেশ্বরের ঘাটে, সব চেঞ্জ করা হচ্ছে, এখন স্নান হবে। ফার্স্টেই মাম্মাকে স্নান করাতে নিয়ে যাচ্ছি, আর ওর তো ভীষণ ঠান্ডা লাগছিল, তবে নামার সময় ঠান্ডা লাগছিল, যখন যেই স্নানটা করে ফেললাম ব্যাস অমনি ঠান্ডাও নেই, মানে কোনো শীতই লাগছে না সত্যি বলতে। ভীষণ মানে গরম লাগছিল, তবু শীত একটুও শীত করছিল না। এই যে আমি পরপর 4টে ডুব দিয়ে দিলাম, আমার মা পাশ থেকে বলে দিচ্ছে যে 4টে ডুব দে, 4টে ডুব দে, 4 ডুবে গঙ্গা স্নানের নিয়ম। তাই আমি পরপর 4টে ডুব দিয়েই উঠে পড়েছি। বেশ ভালো লাগলো, পুকুরে তো সেরকমভাবে স্নান করা হয় না, মানে নদী পুকুর কোথাও তো স্নান করা হয় না, তাই অনেক দিন পর এই গঙ্গা স্নান করলাম আবার। আগের বছর থেকেই গঙ্গা স্নান করবো বলে ভাবছি, কিন্তু আগের বছর হয়নি, এই বছর সকাল সকাল গঙ্গা স্নান হয়ে গেল। খুব ভালো একটা দিন, ব্ল্যাক ডে, ভ্যালেন্টাইন্স ডে। সববার মোটামুটি স্নান কমপ্লিট হয়ে গেছে, আর সবাই মিলে রেডি হয়ে গেছি খুব সুন্দর করে, সবাই একটা করে শাড়ি পরে নিয়েছে, আর আমি এই নতুন শাড়িটা পরেছি। এই শাড়িটা আমার মা পাঠিয়েছিল আগের এই সরস্বতী পুজোর সময়, তো আমার মাম্মাকেও একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। দেখো আমার মাম্মা নেচে নেচে বেড়াচ্ছে। তো যাই হোক, আর একটা যে বাচ্চা সামনে দিয়ে যাচ্ছে, তাকে একটুখানি ছোট্ট করে টাটা করে দিলাম, সে আমাকে দেখে হাসছে, তাই ওকে খুব মিষ্টি লাগলো। আর বাচ্চাদেরকে তো আমার এমনিতেই সবসময় ভালো লাগে। এরপর একে একে সবাই মিলে পুজো দিয়ে নিয়ে এলাম। বাড়ি থেকে ফুল ফল, মিষ্টি নয়, ফুল ফল সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম, ঘটিও নিয়ে গিয়েছিলাম, যাতে গঙ্গা জল দিতে পারি ঠাকুরকে।
মানে শিব ঠাকুরগুলোকে আর কি দিতে পারলাম না। ওখানে সমস্ত কিছু অ্যালাউ নয় এখন, আগের মতো আর নিয়ম নেই। যাই হোক, তারপরে সকাল থেকে যেহেতু সবাই মিলে না খাওয়া আছি, শশা নিয়ে নিচ্ছি। শশা মানে খেলে ভালো লাগবে আর কি। লঞ্চে যাব, লঞ্চে করে যাব বেলুড়ে। তো বেলুড়ে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো। আর এখানে একটা তারামাকে দর্শন করে নিলাম। তারা মায়ের কাছে প্রণাম করেই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের কাছে লঞ্চের টিকিট কাটছে, যেহেতু সামনেই ফেরিঘাট, তাই আর কি ঠাকুরকে একটুখানি দর্শন করে নিলাম। ওখানে তো দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে তো কোনো কিছু ছবি ভিডিও ফটো মানে ফোন নিয়ে ঢুকতেই দেয়নি অ্যাকচুয়ালি, তাই আর কি তোমাদেরকে ওখানে কিছু দেখাতে পারিনি। কিন্তু এই ফেরিঘাটে যাবার পথে মায়ের দর্শন পেলাম, খুব ভালো লাগলো। তারপর এই যে সবাই মিলে আমরা লঞ্চে উঠে গেছি, ছড়িয়ে ছিটিয়ে আছি এখানে, সবাই একসাথে আমরা জায়গা পাইনি। তো ভীষণ ভিড়ও হয়েছে লঞ্চটা, তোমরা দেখতে পাচ্ছ পুরো ফুল প্যাকড হয়ে গেছে। যখন লঞ্চটা পুরো খালি এলো আর পুরো এরকম ফুল লোকজন নিয়ে যাচ্ছে, পুরো ভর্তি হয়ে গেছে। আমরা সামনের দিকেই ছিলাম আর মায়েরা এই যে সীমারা পিছনের দিকে আছে, মায়েরা ওই সাইডের দিকে আছে। আর সত্যি বলতে লঞ্চে উঠতে যেমন ভালোও লাগে তেমন ভয়ও লাগে, যা সব চারিদিকে ঘটনা ঘটে মানে দেখতে তো পাই, ভয়ও লাগে মাঝে মধ্যে। সীমা তো একেবারেই রাজি হয় না, মানে লঞ্চে উঠতেও রাজি হচ্ছিল না। ওকে সবাই মিলে জোর করে বুঝিয়ে আমরা নিয়ে এসেছি, যে বললাম যে তোরা মাঝের দিকে বসবি, ভয় নেই, অসুবিধা নেই, ঠাকুরকে ডেকে চল, কিছু হবে না। তারপর আর কি আমরা 3 বোন একসাথে ছবি ভিডিও তুলে নিলাম, কারণ ঘুরতে এসে ছবি ভিডিও তুলবো না, ফটো তুলবো না, এটা কি হতে পারে? প্রায় আধা ঘন্টা লঞ্চে জার্নির পর ফাইনালি আমরা বেলুড় মঠে এসে পৌঁছে গেছি। তো আমাদের অবস্থা ভীষণ ভীষণ খারাপ, কারণ সেই রাত 3টে থেকে ওঠা হয়েছে আর সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। সেই শশা কিনেছিলাম, শশাটা পর্যন্ত হাতে করে নিয়ে ঘুরছি। সত্যি বলতে কিছু খাওয়া হয়নি, একদম ভালোও লাগছে না। আর বাচ্চাগুলোর অবস্থা তো ভীষণই খারাপ। আমরা বড়রাই কীরকম করছি, তো আর বাচ্চাদের অবস্থায় যে আমার মেয়ে একদম মুখকে কীরকম করে হাঁটতে পারছেই না। মাঝে মাঝে কোলে নিয়েছি আমরা, কিন্তু তাও তো এবার তো বড় হচ্ছে, ওকে তো আর কোলে নিয়ে সবসময় হাঁটা যায় না। এখানেতে বাপি আর রিক গেছে টিকিট কাটতে বেলুড় মঠে এখানে খাওয়া দাওয়া করার জন্য। চারিপাশ ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে পড়েছে, যেন বসে পড়েছি। আর মুখে কোনো কথা নেই, সকাল থেকে খাওয়া নেই, কিছু নেই। বাপি আর রিক গিয়েছিল টিকিট কাটতে, ওখান থেকে 9টা টিকিট কেটে নিয়ে চলে এসেছে, মানে সববার একটা করে টিকিট, শুধু আমাদের কিট্টুটা বাদ দিয়ে। তো তো আর খাই না, মানে খেতেও পারবে না। খাওয়া দাওয়া শুরু হবে সেই 11টায়, আর হাতে কিছুটা এখনও সময় আছে। আর আমাদেরকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তাই যেখানে আমরা লাইন দিয়েছিলাম ওখানেই বসেছিলাম। বসে বসে ব্যাগের মধ্যে মুড়ি শশা ছিল, এসব সবাই মিলে আর কি খাচ্ছিলাম। তারপরে এই যে দেখো, যেই রুমটায় খেতে দেওয়া হবে, মানে এই রুমটাই কিন্তু খাওয়া দাওয়া হয়। ভীষণ বড় একটা রুম, অনেক বড়। আমাদের ওখানে কামারপুকুর মিশন, জয়রামবাটির মিশনের থেকেও অনেক বড় রুম। সিস্টেম কিন্তু সেই একই, কামারপুকুরেও যা নিয়ম এখানেও কিন্তু সেম একই নিয়ম। তো দেখো আমরা এবার একে একে সবাই মিলে যাচ্ছি। মানুষজন কিন্তু একসাথে সবাই মিলে গেলে মানে যা লোকজন হয় আর কি প্রত্যেকটা দিন, একেবারে সবাইকে একসঙ্গে নিয়েই খাওয়া দাওয়া শুরু হয়। সারাদিন কি কি করলাম না করলাম সবটাই তো তোমাদেরকে দেখালাম। এখন বলো তো দেখি ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দিও, আর হ্যাঁ শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধু বান্ধব সবাই এই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায়। চলো এখন আর একটুও বকবক করবো না, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই। গরম গরম খিচুড়ি প্রসাদ ছিল, সাথে ছিল বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস, একদম অমৃত ছিল।